ধনধান্য পুষ্প ভরা কবিতাটা আজকের আমাদের পাঠ্য। আমি গৌরাঙ্গ পাইন, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তাহার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে এইটা আমরা মূল কবিতাটা জানলাম। তাহলে আমরা মূল বিষয় কবিতাটুকু তো আমরা পড়লাম, এবার মূল বিষয়বস্তুটুকু একটু বলে নিই। এই যে ধনধান্য পুষ্পভরা কবিতাটা মূল কাব্যগ্রন্থ যেটা থেকে গৃহীত হচ্ছে আর্যগাথা, দ্বিজেন্দ্রলাল রায়ের আর্যগাথা থেকে এই ধনধান্য পুষ্পভরা কবিতাটা নেওয়া হয়েছে। মূল বিষয়বস্তু কি বলবো, যে ধনধান্য পুষ্পভরা কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভূমির প্রতি অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পাঞ্জলি বর্ষিত হয়েছে। কবির স্বপ্নের জন্মভূমি নদী পাহাড় অরণ্য দিয়ে প্রকৃতির লাবণ্যে সুসজ্জিত হয়ে আছে। স্বদেশপ্রেমী কবি বঙ্গজননীর অসীম স্নেহ ও ভালোবাসায় তার জন্মভূমিতে মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এটা স্বদেশপ্রেম। এবার কবি সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। কবির জন্ম হচ্ছে 1863 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 1913। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে আর্যগাথা। এটা প্রথম খণ্ড 1882, দ্বিতীয় খণ্ড 1893, তারপরে আছে আষাঢ়ে 1899 তিনি রচনা করেছিলেন। হাসির গান 1900, মন্ত্র 1902, ত্রিবেণী 1902, আলেখ্য 1907। কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে আর্যগাথা। যে নাটকে গানটি ব্যবহৃত হয়েছে শাহজাহান নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে। কবিতার মূল সুর হচ্ছে স্বদেশপ্রেম, আর কবিতার স্তবক হচ্ছে 5টা, পংক্তি হচ্ছে 25টা। কবিতা ধ্রুবপদটি ব্যবহৃত হচ্ছে 5 বার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি থেকে আমার জন্মভূমি, এটা 5 বার ব্যবহৃত হয়েছে। কবিতায় যে দেশের কথা বর্ণিত হয়েছে বাংলাদেশ বা বঙ্গদেশের কথা বলা হয়েছে। সকল দেশের সেরা দেশটি স্বপ্ন দিয়ে তৈরি, আর সকল দেশের সেরা দেশটি স্মৃতি দিয়ে ঘেরা। সকল দেশের সেরা দেশটি কালো মেঘে যা খেলে যায়, মানে বিদ্যুৎ বা তড়িৎ। এইগুলো এবার আমরা লাইনে চলে আসি, প্রত্যেকটা লাইন বলবো, তার অর্থও বলবো, বা কতগুলো প্রশ্ন হয় সেগুলো আলোচনা করব। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। ধনধান্যে পুষ্প ভরা কথাটির অর্থ কি, যে পৃথিবীর শস্য শ্যামলা প্রকৃতির ঐশ্বর্যময় রূপকে কবি বুঝিয়েছেন।
আর তাহার মাঝে বলতে কি বুঝিয়েছেন কবি? তাহার মাঝে বলতে বসুন্ধরা অর্থাৎ সমস্ত বিশ্বের মধ্যে বুঝিয়েছেন তাহার মাঝে। আর দেশটির নাম আমরা জানি বাংলাদেশ বা বঙ্গদেশ। সকল দেশ মানে পৃথিবীর অন্যান্য দেশকেই বুঝিয়েছেন। আর সকল দেশের সেরা মানে কবি বঙ্গভূমিকে বিশ্ব সেরা বলে উল্লেখ করেছেন। আর এই অংশটুকু তাৎপর্য হিসেবে কী বলবো, যে স্বদেশ প্রেমিক কবি প্রকৃতির লাবণ্যে ঐশ্বর্যময় বিশ্বের মধ্যে তার জন্মভূমি বাংলাদেশকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তারপরে সেকেন্ড লাইনটা দেখো, যে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা। মানে এই লাইনটা নিয়ে আমরা এবার বলবো যে স্বপ্ন দিয়ে বাংলাদেশের প্রকৃতির অপরূপ রূপ লাবণ্যকে কবি স্বপ্ন দিয়ে তৈরি মনে করেছেন। আর স্মৃতি দিয়ে ঘেরা, এই কথাটা কি বলেছেন, যে বাংলাদেশের উত্থানের কাহিনীর সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে আছে। কবির জন্মভূমির সুসজ্জিত রূপকে স্বপ্ন দিয়ে তৈরি বলেছেন। এই বাংলাদেশকে অজস্র স্মৃতি জড়িয়ে আছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তুমি বাংলাদেশের জনগণ বা পাঠক বা শ্রোতাকে বলেছেন। আর কোথাও খুঁজে পাবে না গো বলতে মানে পৃথিবীর অন্য স্থানকে বুঝিয়েছেন। রানী বলার কারণ মানে বঙ্গজননীর স্নেহময়ী বা মোহময়ী রূপকে কবি রানী বলে উল্লেখ করেছেন। কবির জন্মভূমির মোহময়ী রূপ পৃথিবীর অন্যত্র খুঁজে পাওয়া যাবে না। তারপরে দেখুন, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। উজ্জ্বল শব্দ মানে উজ্জ্বল বা উচ্ছল, আর উজ্জ্বল এটা মধ্য ব্যঞ্জন লোপ ঘটেছে। তড়িৎ মানে বিদ্যুৎ, এটা তোমরা সবাই জানো। বাংলাদেশের বর্ষার মেঘের কথা এখানে বলেছেন। আর বঙ্গভূমির আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানকার কালো আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, তার বলতে বাংলাদেশের কথা বুঝিয়েছেন। আর কবি তার জন্মভূমি বাংলাদেশের বুকে পাখির কলতানে ঘুম থেকে জেগে উঠেছেন। তারপরের লাইন দেখুন, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। স্নিগ্ধ নদী মানে বঙ্গভূমির নদীর পবিত্রতাকে স্নিগ্ধ নদী বলেছেন। ধোঁয়া আচ্ছাদিত পাহাড় বা কুয়াশাচ্ছন্ন পাহাড়কে এখানে ধূম্র পাহাড় কথাটি বলেছেন। হরিৎ ক্ষেত্র মানে শস্য শ্যামলা বাংলাদেশের প্রকৃতিকে হরিৎ ক্ষেত্র বলেছেন। আর ধানের উপর বাতাসের ঢেউ খেলার অর্থ হলো বাংলাদেশের সোনার ফসল ধানের প্রাচুর্যকে বুঝিয়েছেন। তারপর লাইন দেখো, পুষ্পে পুষ্পে ভরা সাকি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, পুঞ্জে পুঞ্জে ভরা সাকি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে দেহে। মানে ভরা সাকি বাংলাদেশের গাছের শাখার পুষ্পহার থাকে। আর উপবনে এখানে গাহে পাখি বলতে উপবনে পাখিরা গান করে। গুঞ্জরিয়া ও অলি শব্দের অর্থ গুনগুন করে অলি ভ্রমর গুনগুন করেন। দলবদ্ধভাবে বা ঝাঁকে ঝাঁকে ভ্রমরের আগমনকে কবি বুঝিয়েছেন এখানে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। তারা বলতে এখানে অলি বা ভ্রমর। বাংলাদেশের প্রকৃতিতে অজস্র ফুল ফুটে থাকে, যেমন আমাদের চারপাশে দেখবে যে অজস্র ফুল ফুটে থাকে। এবার দলে দলে ভ্রমর এসে ফুলের মধু খেয়ে ফুলের উপর ঘুমিয়ে পড়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। তারপরে দেখো, ভাইয়ের মায়ের
এখানে ধ্বনি পরিবর্তন করলে ভাই যুক্ত এর, ভাইয়ের, এখানে অন্তঃস্থ শ্রুতি মানে শ্রুতি ধ্বনি, মা যুক্ত এর, মায়ের, এটাও শ্রুতি ধ্বনি। আর ভাই বলতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বুঝিয়েছেন। এত স্নেহ, মানে বাংলাদেশের সম্পর্কের আন্তরিকতাকে এত স্নেহ বলেছেন। উক্তির তাৎপর্য হিসেবে কি বলবো, যে বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্পর্কের গভীরতা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না, সেটাকেই বলেছেন। উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। মা বলে কাকে সম্বোধন করেছেন? কবি জন্মভূমি বা বঙ্গজননীকে মা বলে সম্বোধন করেছেন। বক্ষে চরণ ধরার অর্থ হচ্ছে কি, কবির স্বদেশ প্রেমের গভীরতা প্রকাশিত হয়েছে এখানে। কোন দেশের কথা বলা হয়েছে? বাংলাদেশ বা বঙ্গভূমির কথা বলা হয়েছে। এই দেশেতে মরতে চেয়েছেন কেন? কবির গভীর স্বদেশ অনুরাগের জন্য এই দেশেতেই মৃত্যুবরণ করতে চেয়েছেন। স্বদেশ প্রেমিক কবি গভীর অনুরাগে বঙ্গজননীর কাছে মিনতি করেছেন কবির জন্মভূমি বাংলাদেশেই যেন তার সলিল সমাধি ঘটে। তাহলে ব্যাস, এই কবিতাটা এইটুকু। যদি কারোর বুঝতে সমস্যা থাকে আমাকে জানাবে।